বাংলা আলু বাংলাদেশে চলবে না, এত আলু খাবে কে? কুড়িগ্রামে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজার দামে ধস নেমেছে। উৎপাদন বেশি হওয়ায় কৃষকের মুখে হাসির বদলে এখন দুশ্চিন্তার ছাপ। প্রতি কেজি আলু উৎপাদন খরচ হয়েছে 15 থেকে 16 টাকা, আর কৃষকরা বিক্রি করছেন 6 থেকে 7 টাকায়। এতে উৎপাদন খরচও উঠছে না কৃষকদের। দাম এখন কিভাবে, এখন দাম নাই, এখন এত আলু আবাদের দাম কেমনে হয়? মনে করেন যে আজকে আলুর দাম করলে আসি 6 টাকা, 7 টাকা 6 টাকা হবে, দাম কয় না। খরচ আলু প্রতিটা কেজি আলুর খরচ পড়ছে 15-16 টাকা, আর দাম কমালে সেটা 6 টাকা 7 টাকা। এটা কিছু বাঁচবে এলে এইভাবে মাঠে মারা যাওয়া আসে। এখন এত আবাদ করি, সরকার এখন কেন নজর না দেয়? সরকার এখন এই জিনিসটা দেওয়া লাগে না। আলুগুলো খাবার একটা বুদ্ধি তো করা লাগবে। আলুটা অন্য দেশ পাঠাও, তাও নাই কোনো না। এই আলুগুলো কী হবে? বাংলা আলু বাংলাদেশে চলবে না, এত আলু খাবে কে? আলু উৎপাদন ভালো হওয়ার কারণে দেশে কম দামে বিক্রি হচ্ছে আলু। কৃষকদের চাওয়া সরকার যেন আলুকে রপ্তানি করার সুযোগ তৈরি করে। আমাদের কাছে মনে হয় দামটা এসে কম, কিন্তু এই বিদেশে যদি সাথে কোনো একটা যদি সম্ভাবনা থাকতো, ক্রয় বিক্রয় বা বিভিন্ন একটা সরকার পদক্ষেপ নিলেই, এই পদক্ষেপ নিলে তাহলে আলুটা বিভিন্ন দেশে যাইতো, তাহলে আমরা রেট ভালো পাইতাম। কিন্তু বর্তমান উৎপাদন হচ্ছে প্রচুর, কিন্তু বাইরের দেশে তো যাচ্ছে না। সরকার যদি এই বিষয়ে আলু বা বিভিন্ন সবজি ক্ষেত্রে যদি বিভিন্ন একটা পদক্ষেপ নেয়, তাহলে আমাদের উৎপাদনটা যদি আমরা কম খরচে করতে পারি, আর যদি বিক্রি যদি বেশি করতে, তাহলে আমরা কৃষক প্রায় অনেকেই লাভবান হতে পারে। উৎপাদন বেশি হওয়ায় হিমাগার ভাড়া ও পরিবহন খরচ যোগ হয়ে লোকসানের সংখ্যা আরও বাড়ছে কৃষকদের। এই আলু মার্কা স্টোরে রাখছি, এখন কোনো বের করে গেলে তো খরচ বেশি, বাইরে আসি তো খরচার পয়সাটা আমরা পাই না। অতএব আলুগুলো স্টোর ছাড়িয়ে আমরা চলে এসেছি। এই যে লসগুলো আবার হয়েছে, এই লসগুলো আমরা কৃষকরা বাঁচি কীভাবে? এইরকম লস চলে গেলে, হ্যাঁ, এখন আলুটা যদি ঠিক মতন বাজার পাওয়া না যায়, তাহলে তো আমরা বাঁচার মতন তার উপায় নেই। আলুর বাম্পার ফলনেও ন্যায্য দাম না পেয়ে চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষকেরা। দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও সহায়তা না পেলে ক্ষতির মুখে পড়বেন কৃষিখাত, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।